নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের সামনে আরেকটা রান্না বানিয়ে দেখাচ্ছি। নিরামিষি সোয়াবিন আলুর তরকারি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। টমেটো, আদা, লঙ্কা দেখুন মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন দই দিয়ে দিলাম আন্দাজ মতো। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপরে দেখুন একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে দেখুন খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দেখুন সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই ভালো লাগে আর এটা পুষ্টিকরও। এরপরে দেখুন ভাজা হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এরপর দেখুন যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এরপর গরম মশলা একটু দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব সব মশলাগুলো। এরপরে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর আলুটাও দিয়ে দিলাম, আলুটাও কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে দেখুন সব কিছু ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু ভাজা ভাজা হবে সব কিছু। এরপরে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আবার ভালো করে সব কিছু নাড়িয়ে নিলাম। এরপরে জল দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এরপরে ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখুন একটু কাস্তুরি মেথি হাতে করে ঘষে এরপরে উপর থেকে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষই তো তাই। আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষি তরকারিতে দেখবেন একটু ঘি দিলে খেতে ভালোই লাগে। দেখুন আমার সয়াবিন আলুর তরকারি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আবার আসবো অন্য দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। এভাবেই আমাকে সাপোর্ট করে যান।